বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিচ্ছেন ছাত্রীরা। এবার বিদ্যালয়ের পক্ষ থেকে হাতে সফল করব বিদ্যালয়ের অন্যতম শিক্ষক মহাশয় পুষ্পস্তবক নিয়ে আসছেন শিক্ষিকারা। সমবেত সুধী মণ্ডলী, দুপুর হয়ে গেছে, আহারের সময়। এই মাতৃসম বিদ্যা মন্দিরের পোস্ট প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। বিশ্বের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ, ভারতবর্ষের 10 বছরের প্রধানমন্ত্রী, বরেণ্য শ্রদ্ধাভাজন ডক্টর মনমোহন সিং এর 92 বছর বয়সে প্রয়াণ হওয়ার জন্য রাষ্ট্রীয় শোক থাকার জন্য গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উষ্ণ আমন্ত্রণ থাকা সত্ত্বেও আমার উপস্থিত থাকা সম্ভব হয়নি প্রদীপ প্রজ্বলনে। কিন্তু আমি এই এলাকার দীর্ঘদিনের জনপ্রতিনিধি, 2009 সাল থেকে, কখনো সাংসদ, কখনো বিধায়ক, কখনো মন্ত্রী, কখনো বিরোধী দলনেতা। তাই এই এলাকার দলের ঊর্ধ্বে সমস্ত মানুষের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে এবং আমি নিজে আমার দায়বদ্ধতাও আছে। তাই আজকে আপনাদের সঙ্গে আমি দেখা করতে চলে এসেছি। আজকে প্রাক্তন পুনর্মিলন উৎসব সকাল থেকে চলছে, প্রাক্তনীরা এসেছেন। আমার সৌভাগ্য যে এই দীর্ঘদিন ধরে এই যে বিদ্যা মন্দির জ্ঞানের আলোক উন্মোচিত করেছেন, এলাকায় প্রত্যেকটি কিশোরকে পরিপূর্ণ জ্ঞানে সমৃদ্ধ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছে। সেখানে আজকে প্রাক্তনীদের সঙ্গেও আমার সাক্ষাতের সুযোগ হলো। আমি প্রথমেই প্রাক্তনী যারা আমার থেকে বয়সে বড়, অগ্রজ, প্রবীণ, প্রত্যেককে আমি শ্রদ্ধা সহ প্রণাম নিবেদন করি। আমাদের এই অনুষ্ঠানে গতকাল থেকে অনেকেই উপবিষ্ট আছেন যারা উৎসব কমিটির দায়িত্ব নিয়েছেন। প্রধান শিক্ষক মান্যবর দেবদুলাল মণ্ডল সহ সমগ্র উৎসব কমিটি, বর্তমান শিক্ষক, শিক্ষাকর্মী, মনোনীত পরিচালকবৃন্দ, স্থানীয় পঞ্চায়েতের প্রধান, ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ, অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা সবাই জানেন যে আমাদের এই মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গ শিক্ষার ক্ষেত্রে একটা সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে। আমাদের এই বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় কৃষি নির্ভর এই জেলা।
এই জেলায় ঘরে ঘরে গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি, বেসিক ট্রেনিং, বিএড, আইটিআই, ভোকেশনাল, কারিগরি শিক্ষা, নানা শিক্ষায় শিক্ষিতর সংখ্যা প্রচুর। আমাদের এই জেলা মাধ্যমিকে শতাংশের বিচারে রাজ্যে পরপর 8-9 বছর ধরে প্রথম স্থান অধিকার করে আসছে। এক একটা বিদ্যালয়ে যাবেন, অন্য জায়গার ইউনিভার্সিটিকে হার মানিয়ে দেয়। এত বড় বড় বিল্ডিং, প্রার্থনা কক্ষ, খেলার মাঠ, এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিজের জন্য নানা ব্যবস্থা। এটা সম্ভব হয়েছে এই জেলায় যে সমস্ত বরেণ্য ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন, তারা তাদের মূল্যবান জমিগুলো এখানে বিদ্যালয় নির্মাণের জন্য দান করে গেছেন। তাই আমাদের এই জেলা শিক্ষায় সমৃদ্ধ, স্বাধীনতা সংগ্রামের জেলা, আত্মসম্মান বোধ আছে, মাথা উঁচু করে লড়াই করতে জানে, বর্ষতা বিরোধী সংগ্রাম করতে জানে। আমাদের এই জেলা থেকে অনেক মানুষ পৃথিবীতে নানাভাবে তারা প্রাতঃস্মরণীয় ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ডক্টর মণিলাল ভৌমিক, রাধা বিনোদ নাথ, ডাক্তারের ক্ষেত্রে ডক্টর অজিত মাইতি, ডাক্তার সারেঙ্গি, ডক্টর মনতোষ পাঁজা, অবিভক্ত মেদিনীপুর জেলার। ইউরোপে যাবেন লেকচার শোনার জন্য, বড় বড় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো অপেক্ষা করে থাকে। আমি অত্যন্ত খুশি এই যে এই বিদ্যালয় পোস্ট প্লাটিনাম জয়ন্তী করছে। আমি শুধু আমার কোমলমতি ছাত্রছাত্রীদের বলবো, স্বামী বিবেকানন্দের আদর্শে আপনাদের তৈরি হতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, আমি সে শিক্ষায় সন্তুষ্ট নই যে শিক্ষা পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে, যে শিক্ষায় কৃতকার্য হয় শেষ কথা বলে। আমি সে শিক্ষায় শিক্ষিত নই, খুশি নই। আমি চাই এমন শিক্ষা আমার ছাত্রছাত্রীরা গ্রহণ করবে যাতে তাদের চরিত্র বিকশিত হয়, তারা আত্মনির্ভর হয়ে উঠতে পারে। আমি আমার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদেরকে বলবো, সেই শিক্ষায় আমাদের ছাত্রছাত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করুন। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, স্বামী বিবেকানন্দের ভাবনায় দেশকে ভালোবাসুন, ভারত মাতাকে বন্দন করুন, রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমকে শক্তিশালী করুন। মার্গারেট এলিজাবেথ লেভেলের লেখা একটি বই, তাতে তিনি স্বামীজি সম্পর্কে লিখে গেছেন। বইটার নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে মূল যে বিষয়, তাতে ভগিনী নিবেদিতা লিখছেন, দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ স্বামী বিবেকানন্দের কাছে তার আরাধ্য দেবী ছিলেন কে? ভারত মাতা। তাই শুধুমাত্র জ্ঞান অর্জন করলাম, চাকরির সংস্থান করলাম, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করলাম, এটা দিয়ে সমাজ এবং দেশের লক্ষ্য পূর্ণতা পায় না। আপনার দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেটা আপনি পালন করুন। আমরা সবাই বিদ্যাসাগর মহোদয়ের নামে পরিচিত। বিদ্যাসাগর মহোদয় 1820 থেকে 1890
জনজাগরণ নবজাগরণের অগ্রদূত ছিলেন। মাতৃভক্তি, নারী শিক্ষার প্রসার, বহু বিবাহ প্রথা, তার বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ করে আইন পাস করানো, কলকাতা থেকে মেদিনীপুর একাধিক বিদ্যালয় নারী শিক্ষার জন্য তিনি প্রসারিত করেছিলেন। তার মাতৃভক্তি দেখে বর্তমান প্রজন্ম পিতা মাতা বয়স্কদের প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য বোধ আছে আরো জাগ্রত করুন। আমাদের খুব কষ্ট লাগে যখন আমরা দেখি যে ছোট ছোট ছাত্রছাত্রী যাদের আরো বই পড়া উচিত, লাইব্রেরিকে ব্যবহার করা উচিত, ল্যাবরেটরিকে ব্যবহার করা উচিত, বিজ্ঞান ভূগোলে আরো পারদর্শী হওয়া উচিত, তারা মোবাইলে বেশিরভাগ সময় নষ্ট করছে। আমি গুজরাট সরকারের প্রশংসা করব। তারা ক্লাস 1 থেকে 12 বিদ্যালয়ে এবং হোস্টেলে মোবাইল ফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রেখেছে। একটা সময় আমরা ইংরেজি পড়তে পারিনি, মাতৃভাষায় মাতৃদুগ্ধ বলা হয়েছে। আর এখন অধিকাংশ নেতা, আমলা, মন্ত্রী, ছাত্রী, তাদের বাড়ির ছেলে মেয়েরা চলে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে, সিবিএসসি, আইসিএসসি। আমাদের জেনারেশনের অনেক ক্ষতি হয়ে গেছে। 15 বছর ইংরেজি ছিল না প্রাইমারিতে, কম্পিউটার শিখতে পারা যায়নি, অনেক পরে শিখেছি আমরা। হায়দ্রাবাদ শহর, বেঙ্গালুরু শহর কম্পিউটার হাব হয়ে গেছে, আমরা অনেক পরে শিক্ষা শুরু করেছি। তাই আধুনিক শিক্ষা, প্রতিযোগিতামূলক শিক্ষা, তাকে যদি সুন্দর করে করতে হয় তাহলে আমাদের মাতৃভাষাও শিখতে হবে, বিজ্ঞান অঙ্ক জানতে হবে, রাষ্ট্রভাষাও শিখতে হবে, আবার আন্তর্জাতিক ভাষা ইংরেজিতেও আমাদের দক্ষতা আনতে হবে। আমি আশা করব যে শিক্ষক মহোদয়গণ শুধুমাত্র মিড ডে মিলের হিসাব করতে করতে সময় নষ্ট না করে তারা ছাত্রছাত্রীদের এক্সট্রা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিজ বাড়াবেন। অধিকাংশ বিদ্যালয়ে এনসিসি উঠে গেছে, ন্যাশনাল ক্যাডেট কোর, আগামী দিনে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, অগ্নিবীর, এবং দেশের জন্য প্রয়োজন হলে আজকে যেমন ইসরায়েলের সবাই সীমান্তে চলে যাচ্ছে নিজের দেশকে বাঁচানোর জন্য, আগামী দিনেও দেশ মাতৃকার জন্য ক্ষুদিরাম বসুর মতো আপনাদেরও এনসিসি শেখা দরকার বলে আমি মনে করি। আমি ছাত্রাবস্থায় স্কুলে গিয়ে পানা তুলেছি, গ্রামে গিয়ে 50 মিটার হলেও রাস্তা বানিয়েছি, ঝোপ জঙ্গল পরিষ্কার করেছি। এটা এনএসএস দিয়েছে, ন্যাশনাল সার্ভিস স্কিম। ব্রতচারী উঠে গেছে, গোটা পৃথিবী যোগকে গ্রহণ করে নিয়েছে। 181টা দেশে বিশ্ব যোগ দিবস পালিত হয় ভারতকে দেখে। 80% ওষুধ চলে যায় যোগ চলে গেলে। আগে আমাদের ব্রতচারী ছিল, আমরা এখন সব তুলে দিয়েছি। এনসিসি নাই, এনএসএস নাই, ব্রতচারী নেই। ক্লাস 10 পাস করলেও 10,000 টাকা মোবাইল কেনো আর গেম খেলো। সংস্কার দরকার। আগে শিক্ষক শব্দের মর্যাদা ছিল, এখন কে অরিজিনাল আর কে ভুয়া এটা বাছাই করতে সময় চলে যাচ্ছে। এগুলো কোনো রাজনীতির কথা নয়,
অন্তর থেকে বলছি, আমি এখানকার বিধায়ক। হ্যাঁ, একটা দল থেকে ভোটে লড়েছি, প্রতীকে জিতেছি। তারপরে আমি সবার 100% মানুষের এমএলএ। এমএলএ কোনো রাজনৈতিক দলের হয় না, এমপি কোনো রাজনৈতিক দলের হয় না, সবার। তাই আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা ভালো করে তৈরি হোক। চাকরি বাকরি তো নাই এ রাজ্যে, 2 কোটির বেশি বেকার। আমরা তো রতন টাটাকে তাড়িয়ে দিলাম, শিল্পও নেই। অন্য রাজ্যে গিয়ে কাজকর্ম করতে হবে হয়তো। তৈরি হন। নিশ্চিতভাবে অর্থ দরকার সংসারের জন্য, ভবিষ্যতের জন্য। তো সাথে সাথে জ্ঞানার্জন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ, ভালো খেলতে হবে, ছুটতে হবে, সাঁতার কাটতে হবে, সাইক্লিং করতে হবে, যোগা করতে হবে, নিজেদের স্কুল নিজেদের পরিষ্কার করতে হবে, জায়গা থাকলে সবজি লাগাতে হবে, জায়গা থাকলে শীতের ফুল লাগাতে হবে, সরস্বতী মায়ের বন্দনা করতে হবে। বিদ্যালয়ের গেটের মুখে স্বামীজির ছবি মূর্তি থাকবে, প্রণাম করে ঢুকবেন, প্রণাম করে বেরোবেন। শিক্ষক শব্দের মর্যাদা থাকবে। শিক্ষক এলে রাস্তার পাশে সরে যেতে হবে। শিক্ষককে দেখলে পা থেকে জুতো খুলে প্রণাম করতে হবে। সংস্কৃত শিখতে হবে, ইংরেজিতে দক্ষতা আনতে হবে, স্পোকেন ইংলিশ জানতে হবে। একেবারে পরিপূর্ণ মানুষ হতে হবে। আমি এইটুকু বলে, দুপুর অনেক হয়ে গেছে, 2টো বাজতে যায়, অনেকের খাওয়া হয়েছে হয়নি, বয়স্করা আছেন, তাদের আজকে আশীর্বাদ আমার উপর পেলাম, তাদেরকে প্রণাম জানালাম। বিদ্যালয়ের উন্নয়নে আছি। আগে এইচডিএর চেয়ারম্যান, মন্ত্রী ছিলাম, ক্ষমতা একটু বেশি ছিল। তো সীমিত ক্ষমতার মধ্যে আগে কি করেছি আমি বলবো না। 21-এর পর থেকে 2টো গ্র্যান্ট আমি এই স্কুলে দিয়েছি। একটা আমার এমএলএ ল্যাড থেকে 5 লাখ টাকা দিয়েছি, কাজ হয়ে গেছে। আরেকটা অভিজিৎ বাবুকে আমি রেকমেন্ড করেছিলাম, এই অর্থবর্ষে 10 লক্ষ টাকা আপনারা স্যাংশন পেয়েছেন। 15 লক্ষ টাকা আমি এই বিদ্যালয়ের উন্নয়নে দিয়েছি, কাজ হচ্ছে, এরা ভালো কাজ করে। আমি খোঁজ খবর রাখি। ক্যাম্পাসের বাইরে যে যার রাজনৈতিক মত পথ থাকলেও বিদ্যালয়ের মধ্যে হেডমাস্টার মশাইয়ের নেতৃত্বে শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক সকলের একটা সুমধুর মেলবন্ধন এই বিদ্যালয়ে আছে। স্বামীজির মহান মন্ত্র চরৈবতী চরৈবতী, এগিয়ে যাবেন, আমি সাথে আছি। আপনাদের সেবক, আপনাদের বিধায়ক শুভেন্দু অধিকারী আপনাদের সাথে আছে। ভারত মাতা কি। হ্যালো।